নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুদিনের সিলেট সফরের প্রথম দিনে গ্যাস কূপ পরিদর্শন শেষে তিনি বলেন, যেখানে শিল্প কারখানা গ্যাস পাচ্ছে না সেখানে বাসা বাড়িতে গ্যাস দেয়া অপচয়। সরকার ৮০০ টাকায় গৃহস্থালির জন্য গ্যাস সরবরাহ করবে বলে জানান তিনি। সহকর্মী সাকিব আহমদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। দুই দিনের সফরে সিলেটে এসেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। শুক্রবার প্রথম দিনে গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা এমএসটি প্লান্টের ৭ নম্বর ও সিলেট ১০ নম্বর কূপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে জ্বালানি উপদেষ্টা জানান, শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসাবাড়িতে গ্যাস দেওয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসাবাড়িতে তো এটা একটা অপচয়। এটার যে ব্যয়, মানে এই গ্যাস যে সরবরাহের ব্যয় আর এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায় এটার মধ্যে বিস্তর ফারাক। তো ওই জন্য আমরা একটা আয়োজন ব্যবস্থা করছি, সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রতি বছর গ্যাসের উৎপাদন কমছে আর এলএনজি আমদানি বাড়ছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে। এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে, মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কৈলাসটিলার সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে এমএমসিউডি। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সিলেটে পরিদর্শন করা দুটি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সফরের দ্বিতীয় দিন জাফলংয়ে যাবেন তিনি। হাসান আহমেদ, ৭১।